প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির ২ মেয়াদ বা জীবদ্দশায় ১০ বছর নির্ধারণের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। তবে বিএনপি সহ ৩টি দল এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রবিবার ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিএনপির দাবি, একজন স্বৈরাচার হওয়ার কারণে সংস্কার করে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেয়া ঠিক হবে না। এদিকে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছে জামায়াত সহ সকল ইসলামিক রাজনৈতিক দল। আর এনসিপির দাবি, ৭২-এর মুজিববাদী সংবিধানের ৪ মূলনীতি বাতিল করতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের ৫ম দিনের সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এদিন আলোচনার মূল বিষয় ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। ৫ম দিনের আলোচনায় সীমানা নির্ধারণের বিষয়টি আলোচিত হয়নি। তবে বাকি ২ বিষয়ে দিনভর আলোচনা করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। এদিন প্রধানমন্ত্রী হিসেবে এক ব্যক্তি ১০ বছর বা ২ মেয়াদ বেশিরভাগ দল একমত হলেও বিএনপি, এলডিপির একাংশ এবং এনডিএম ভিন্নমত পোষণ করে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আলোচনার ধারাবাহিকতায় সবাই একমত হতে পারবেন বলেও আশা করেন তিনি। প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি ১০ বছরের বেশি থাকতে পারবেন না। এইরকম একটা জায়গায় আসার পরে আমরা কিন্তু এখনো ঐকমত্যে পৌঁছিনি। আপনারা এইভাবে লক্ষ্য করুন যে এই আলোচনার পরিপ্রেক্ষিতে ৩টি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন। তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন। প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে একমত হতে না পারা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার কারণে প্রধানমন্ত্রীর মেয়াদ কমানো ঠিক হবে না। ১০ বছর মেয়াদের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি হাউস ডিসাইড করে একটা মেয়াদ, তখন আমি বলেছি সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। বেশ কিছু বামধারা রাজনৈতিক দল সংবিধানের ৪ মূলনীতি পরিবর্তনে আপত্তি করলেও বেশিরভাগ রাজনৈতিক দল মূলনীতি পরিবর্তন বা সংস্কারের পক্ষে মত দেন। জামায়াত, বিএনপি সহ বেশিরভাগ ইসলামিক দল সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার দাবি জানান। জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী ঐক্য আন্দোলন সহ অন্যান্য সব ইসলামিক দল এবং আরও অনেকগুলো দল এটার সাথে আমরা একমত হয়েছি যে সেখানে আল্লাহর উপর বিশ্বাস এটাকে সংযোজন করতে হবে। ৭২-এর সংবিধানে যে মূলনীতি করা হয়েছিল এটা আসলে বাংলাদেশের আর্থসামাজিক ধর্মীয় বাস্তবতা সঠিক নয়, যে এই মূলনীতি পরিবর্তন হতে হবে। ধর্ম কিংবা জাতির ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি কোনো রকম বৈষম্য চলবে না, এইটা স্পষ্টভাবে নীতিতে থাকতে হবে। তবে এনসিপি জানায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সংবিধান থেকে মুজিববাদী চেতনা বাদ দেয়া বিকল্প নেই। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে ৭২-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না। এই ৪টি মূলনীতি বাদ দিতে হবে। এটি বাদ দিয়ে তার পরবর্তীতে এই ৪টি মূলনীতি রাখার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। ২ দিনের বিরতি দিয়ে আগামী বুধবার থেকে আবারও দ্বিতীয় ধাপের বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সুলাইমান কবির, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।